নমস্কার, কেমন আছো সবাই? বিএসবি ফ্যামিলি ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এই দেখো, আজ শুরু করলাম তোমাদেরকে একদম ফাঁকের একটু পরিবেশটা দেখিয়ে। তো চলো এখন ফাঁক দিয়ে একটু যাই। আর এখন আমার ঝাঁট দেওয়ার সব বাকি রয়েছে, তো ঝাঁট দেবো। দেখতে হচ্ছে বাঁশ পাতারে সব পড়েছিল। তারপরে আমি কাপড় জামা কোচালে নিলাম, চান টান সব হয়ে গিয়েছিল। তো চান টান করে কাপড় জামাগুলো কোচালে নিচ্ছি। এরপর ঠাকুরে জল দেবো, ঠাকুর পুজো করব সকালবেলায়। তো আজকে নাকি সারাদিন কারেন্ট থাকবে না, তো সেই জন্য তাড়াতাড়ি করে কলের সব কাজ সেরে নিচ্ছি, কারণ জানি না কেন আজকে আর কারেন্ট থাকবে না বলছে। যাই হোক, কাজ টাজ সব সারা হয়ে গিয়েছিলো। তো আজকে চলো তোমাদেরকে একটু বললাম বাইরের পরিবেশটা দেখাবো, আর চলো মাঠ দিয়ে যাব। আর এই দেখো, এইখানে মাঝে মধ্যেই আমরা আসি। তো এইখানে আগের বারে এসেছিলাম, তখন দেখেছিলে সেই ধান গাছ ছোটো ছোটো হয়েছিল। আর এই দেখো এখন ধান ফলে গিয়েছে। তো যেগুলো একটু সকাল সকাল লাগানো হয়েছে তো সেগুলো আগে ফলেছে, আর যেগুলো একটু দেরিতে লাগানো হয়েছে তো সেগুলো এখন কিন্তু ফলেনি, গাছগুলো বড় হয়েছে। আর আজকে আমার যা এসেছে, জায়ের ছেলে, আমি আর আমার ছেলে। আজকে কিন্তু তোমাদের দাদাভাই আসেনি, কারণ সে গাড়ি নিয়ে বেরিয়েছে, ভাড়া গিয়েছে। তো এই দেখো, ভেন্ডি বাড়িতে ঢুকেছে, এখন ভেন্ডি তুলে নিচ্ছি আমি, আর ওরা বসে রয়েছে। আর ওই দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। তো ভেন্ডিগুলো দেখছি প্রচুর হয়েছে। আমার পিসশাশুড়িরা এখন তোলেনি, তো আমরাই তুলে নিলাম কিছু। তারপরে ওরাও আজকে হাট নিয়ে যাবে। আর এই দিকে চলো, গোটা কত ঝিঙে আছে তোমাদেরকে দেখাবো। ঝিঙে, বরবটি, সেগুলো তুলে নেব। তো এটা হচ্ছে একটা জবা গাছ। তো এই জবা গাছটা তো তোমাদেরকে প্রায় যখনই আসি তখনই দেখাই, এরকম ফুল ফুটে 12 মাস, একদম 365 দিন এরকম ফুল ফুটতেই থাকে। তো বিশালই চাপ চাপ ফুল হয়, খুব ভালো লাগে গাছটা। আমরা ডালটা নিয়ে যে লাগিয়েছি আমাদের বাড়ির সামনে। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এই দেখো, এই সবজিগুলো তুলে নিয়ে এসেছি। তো একটা হোঁপা ছিল, সেটাকেও নিয়ে চলে এসেছি, হোঁপা বেশি ছিল না। আর ঝিঙে, ভেন্ডি, তারপরে কুঁদরি, এইসবই ছিল, এগুলোই তুলে নিয়ে এসেছি। চলো এবার রান্না বান্না করব। তো তার আগে যখন আমি রান্না চাপাতে গেলাম, দেখলাম চালে প্রচুর পোকা লেগে গিয়েছে। তো এই দেখো চালে কীরকম পোকা হয়েছে। তো চালটাকে একবার রোদে দিয়ে দিলাম, অল্প চাল ছিল, ওই জন্য ত্রিপলের মধ্যে ঢেলে আর রোদে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আর কত পোকা দেখো। এগুলো মরে গেলে তারপরে ধুয়ে নিলেই চালটা পরিষ্কার হয়ে যাবে। আর যা রান্না বান্না সব হয়ে গিয়েছিল। তো আজকে রান্নাতে ছিল মাছ মাখা, আর পোস্ত ছিল, আলু আর ঝিঙে পোস্ত, আর ছিল সবজির একটা ঝোল। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। আর বন্ধুরা, একটা কথা বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর করে সবাই অবশ্যই আমাদের পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমরা ভিডিও ছাড়তে অল্প হোক উৎসাহটা পাবো। তো তোমাদের দাদাভাই যে যাচ্ছিলো ভাড়া, বিকেলেও ভাড়া ছিল, তো ধান নিয়ে যাচ্ছিল। তো এই দেখো ধান লোড করছে, দেখতে পাচ্ছ, এই দেখো ধান লোড করছে। আর যাই হোক, মানে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আজ কিন্তু ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বারবার বলছি সাবস্ক্রাইব অবশ্যই করবে।